যাচ্ছি পরের সংবাদে। চালক শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুরে বিভিন্ন রুটে সব ধরনের বাস, মিনি বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শ্রমিকরা জানান, রবিবার চেয়ারম্যান বাড়ির মোড়ে রাজীব পরিবহনের ধাক্কায় অটোরিকশা এক যাত্রী নিহত হয়, আহত হন আরও 4 জন। এরপর থেকে রাজীব বাস চলাচল বন্ধের দাবি করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে আলোচনা করতে চাইলেও তারা বসতে রাজি হননি। তাই নিরাপত্তার স্বার্থে তার জামালপুরের সব রুটের বাস চলাচল বন্ধ রেখেছে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, তারা চান সড়কে ফিটনেসবিহীন গাড়ি না চলুক এবং লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালকের সিটে না বসুক। দর্শক, বাস ধর্মঘটের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, ধর্মঘটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি কেমন দেখছেন? প্রশাসন এ নিয়ে কি বলছে আমাদের জানাবেন। ধন্যবাদ দিশা। মূলত থেকে ধর্মঘট শুরু হয়েছে এবং তখন থেকেই মূলত সাধারণ মানুষের একটি চরম দুর্ভোগ শুরু হয়েছে। কারণ আপনি জানেন যে একটি যমুনা এবং ব্রহ্মপুত্র নদী বেষ্টিত একটি জেলা এবং এখান থেকে ঢাকার যে দুটি পথ আছে, ঢাকা ময়মনসিংহ, জামালপুর ময়মনসিংহ এবং জামালপুর টাঙ্গাইল সড়ক, এই দুটি সড়ক পথেই মূলত বাস পরিবহন বন্ধ রয়েছে। আর সেই সাথে যেগুলোকে আমরা বলি সেটি বন্ধ রয়েছে এবং সাথে সাথে সিএনজি চালিত যে অটো রিক্সা সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল বিকেল থেকে মূলত মানুষের আজকে সকালে আমি এই মুহূর্তে হচ্ছে জামালপুর কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে আপনি দেখতে পাচ্ছেন এখানে সারি সারি বাস সারিবদ্ধ রাখা হয়েছে এবং সেই সাথে আরেকটি বিষয় আপনাকে জানাই, শেরপুর থেকে জামালপুর হয়ে যে বাসগুলো ঢাকা সেই বাসগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং জামালপুর থেকে মূলত সারা দেশের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়, সেগুলো বাস বন্ধ রয়েছে। সকালে একটা মেডিকেল পরীক্ষার জন্য তার মেয়েকে নিয়ে তিনি হয়েছে জানতে পেরেছেন মূলত বাস পরিবহন সেই কারণে তার মেয়েকে নিয়ে এখান থেকে অটো রিক্সা দিয়ে মধুপুর হয়েছেন, সেখান থেকে যদি বাস পান তাহলে মূলত তিনি ধরা হতেন। এছাড়াও সাধারণ যেসব যাত্রীরা আছেন মূলত জামালপুর ময়মনসিংহ এবং জামালপুর টাঙ্গাইলকে তারা প্রতিদিন যাতায়াত করেন বিশেষ পরিচালক সেই সব যাত্রীরা কিন্তু আমি এই বিষয়ে আপনাকে একটু জানাই। আজকে সকাল 10টা নাগাদ শ্রমিকরা এই টার্মিনালেই সমবেত হবেন এবং সেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এই অবরোধের কালকের আন্দোলনে যারা মূলত যাদের জন্য এই অবরোধ ডাকা হয়েছে তাদের বিরুদ্ধে মূলত জেলা প্রশাসনের কাছে নিরাপত্তার চেয়ে শ্রমিক সংগঠন এবং মালিক পক্ষ স্মারকলিপি দিবেন এবং জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে দুপুর 2টা নাগাদ জেলা প্রশাসকের কাছে তাদের যে 6 দফা আছে রাজীব পরিবহন বন্ধ সহ সেই স্মারকলিপি প্রদান করবেন। এই অবস্থায় হয়তো আজকের দিনে কতক্ষণে অবরোধ প্রত্যাহার হবে কিনা সেই বিষয়টি এখনো যদিও নিশ্চিত হওয়া যায় না, কারণ শ্রমিক ইউনিয়ন এবং মালিক শ্রমিকের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তাদের পরিবহনের নিরাপত্তা, তাদের শ্রমিকদের নিরাপত্তা এবং যাত্রীর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই অবরোধ চলবে এবং যতক্ষণ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তাদের শতভাগ নিশ্চয়তা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই পরিবহন চলতে থাকবে। সুমন, আপনি থাকবেন সেখানে, এই বিষয়ে আরো খোঁজখবর রাখতে থাকেন, নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আসবো আপনার কাছে।